আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। মানে ভালো না থাকার কোনো কারণ নাই, কারণ ব্রাজিলের কোচ এখন কার্লো আনচেলত্তি। ভালো না থেকে পারবেন কেন? এইবার আমি যেটা মনে করতেছি, ব্রাজিল এবার বিশ্বকাপে শুধু নাচবেই না, নাচাবেও। এখন প্রশ্ন আসতে পারে, প্রথমেই আমি এই কথাটা দিয়ে কেন শুরু করতেছি। ভাই, 2002 সালের পর থেকে ব্রাজিল যতবার ফাইনালে হারছে, কোয়ার্টার ফাইনালে হারছে, সেমিফাইনালে হারছে, যেভাবেই দেখেন না কেন, প্রত্যেকবার ব্রাজিল তীরে এসে তরি ডুবাইছে। মানে তীরে এসে তরি ডুবাইছে ব্যাপারটা কেমন আমি যদি একটু ব্যাখ্যা দিই, যে মানে ব্রাজিল একদম মানে খুবই ভালো ছন্দে থাকতে থাকতে, খেলতে খেলতে হঠাৎ করে কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কাছে হেরে গেছে। লাইক 2006 জিনেদিন জিদানের কাছে হেরে গেছে, তারপরে কেভিন ডি ব্রুনের কাছে যখন বেলজিয়ামের কাছে হেরে গেল। তো মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কাছে যখন ব্রাজিল হেরে যাচ্ছিল, তখন বারবার একটা প্রশ্নই আসতেছিল যে এই ব্রাজিল কি আর কখনোই কাপ পাবে না? হেক্সা মিশন কি কখনোই আর পূরণ হবে না? তো এই প্রশ্নের উত্তর খুঁজতে 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 ব্রাজিল ফেডারেশন অনেক দূর, অনেকটা সময় পার করে ফেলছে, কিন্তু তারা এই প্রশ্নের উত্তরটা আর খুঁজে পায়নি। কেন পায়নি? কারণ তারা সবসময় যেটা চেয়েছে যে তাদের নিজস্ব কোচিং দর্শন, নিজস্ব কোচ এবং তাদের যেই ফুটবল ঐতিহ্য, ওই ঐতিহ্যের মধ্যে থাকতে তারা কখনোই ওই ঐতিহ্য থেকে বের হতে চায়নি। প্রথমে আমি একটা রিয়েল হ্যাটস অফ দিতে চাই মানে সিবিএফ প্রেসিডেন্টকে, যে তিনি এই 2023 সাল থেকে যেভাবে একটা কোচের পেছনে লেগেছিলেন, আঠার মতো লেগেছিলেন, সেখানে তিনি মানে অনন্য অসাধারণ একটা কাজ করেছেন, যে তিনি সেটাকে সফল করে দেখিয়েছেন। এখন প্রশ্ন আসতেই পারে যে কার্লো আনচেলত্তিকে আনলেই কি ব্রাজিলের হেক্সা মিশন কমপ্লিট হবে? আমাকে যদি বলেন এক বাক্যে, আমি বলবো হবে। এখন অনেকেই বলবেন, বা অনেক ফ্যান ফলোয়াররা আছেন যারা বলবেন, ভাই একটা কেন একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, ব্যাখ্যায়ও যাবো, কিন্তু আমি আজকে আপনাদের এই আনন্দের দিনে আমি কোনো নেগেটিভ কোনো কথা বলতে চাই না। কার্লো আনচেলত্তির সফলতা, ব্যর্থতা, কার্লো আনচেলত্তির দুর্বলতা, সবলতা সব কিছু নিয়ে কথা বলা যায়, কিন্তু আজকে কার্লো আনচেলত্তিকে নিয়ে ব্রাজিল কিভাবে বিশ্বকাপ জিততে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, দেখেন মানে 4 বারের উয়েফা জয়ী একজন কোচের থেকে আর কি কোনো বড় কোচ, সফল কোচ, দামি কোচ, যেভাবেই বলেন না কেন, আর কি কোনো অপশন ছিল ব্রাজিলের কাছে যে এর চাইও দামি কোনো কোচ আর বর্তমানে আছে? নিশ্চয় সেটা ছিল না। তার মানে ব্রাজিল যাকে পেয়েছে সেরা একটা কোচকেই পেয়েছে। তো উনি নিশ্চিতভাবেই ব্রাজিলের হেক্সা মিশনের সবচেয়ে বড় স্বপ্নসারথী হতে পারেন, কারণ তার মধ্যে সেই পোটেনশিয়ালিটিটা আছে। দেখেন, আমি কয়েকটা কারণ ব্যাখ্যা করি যেই কারণে আপনারা ব্রাজিল দলে কার্লো আনচেলত্তিকে নিয়ে খুশি হতে পারেন। প্রথমত হচ্ছে, উনি ব্রাজিল দলটাকে খুব ভালোভাবেই চেনেন। ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকাদের উনি হাতের তালুর মতো চেনেন, এবং এটা তো সত্য যে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এডার মিলিটাও, এদেরকে তিনিই তৈরি করেছেন এবং তিনি বিশ্বমঞ্চে চিনিয়েছেন। এই ব্যাপারে তো কারোর কোনো মানে দ্বিমত নাই। এবং মানে ভিনিসিয়াস জুনিয়রের যে ট্রান্সফরমেশনটা, এটা তো কার্লো আনচেলত্তির হাত ধরে হয়েছে। তো কার্লো আনচেলত্তি যদি ওই হাত ধরে যদি তাকে ট্রান্সফরমেশন করতে পারে, তো পুরো ব্রাজিল দলকে কি ট্রান্সফরমেশন করতে দিতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। ব্রাজিলের ফুটবল, ব্রাজিলের ঐতিহ্য সম্পর্কে তার এত ভালো ধারণা যে এটা খুশি হওয়ার সবচেয়ে বড় একটা কারণ। দ্বিতীয় কারণ যদি আমি বলি, উনি কখনো কোনো খেলোয়াড়কে কোনো কিছু চাপিয়ে দেন না, স্বাধীনভাবে খেলতে দেন। ভাই, এটা তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি। ব্রাজিল দল মানেই হচ্ছে আনন্দ, ফ্লেয়ার, এই ব্যাপারগুলো, তাই না? মানে এই ব্যাপারগুলো নিয়েই তো ব্রাজিল দলের খেলাটা মূলত আমরা দেখে আসছি। উনি দেখবেন মানে একদম কনফিডেন্টলি বলতেছি, উনি ব্রাজিলের এই আনন্দদায়ক খেলাটাকে নষ্ট করবেন না। ব্রাজিলের মেইন যে রোলটা, ব্রাজিলের খেলার যে মেইন স্টাইলটা, ওইটাকে রেখেই তিনি তার ফরমেশন, তার ট্যাকটিক্স বা তার যেই আলাদা বৈশিষ্ট্যগুলো আছে সেটাগুলোকে অ্যাড করে দিবেন। উনি কখনোই স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, উনি এই ধরনের মানুষ না। সো এই জায়গাটায় সফলতা পাওয়ার আরেকটা বড় কারণ হয়ে যাবে বলে আমি মনে করতেছি।
তৃতীয় যে কারণটা বলবো সেটা হচ্ছে যে ফ্লেক্সিবল ট্যাকটিস। মানে একটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখেন, উনি এসি মিলানে যখন কোচিং করাতেন তখন ওনার কোচিং দর্শন ছিল 4-3-3 ডায়াগোনাল শেপ, এটা তিনি বেশি ফলো করছেন। উনি যখন চেলসিতে গেছেন 4-2-2-2-তে খেলছেন, উনি যখন রিয়াল মাদ্রিদে গেছেন 4-3-3 এটা বেশি ফলো করছেন। তো ফ্লেক্সিবল ট্যাকটিস উনি সবসময় ফলো করেন। উনি মানে দলকে কখনো একটা টেমপ্লেট বানায় খেলান না, যে আমি একটা টেমপ্লেট দিয়ে দিলাম এই টেমপ্লেটের মধ্যে খেলতে হবে। উনি ফ্লেক্সিবিলিটি দেন। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে উনি মানে ওই যে মাঝমাঠের যে নিয়ন্ত্রণটা, মাঝমাঠের যেই মানে গভীর ডিপ প্লে মেকিং যেটা, ওই জায়গাটাই তিনি সবচেয়ে বেশি জোর দেন। এবং স্ট্রাইকার বা ডিফেন্স সবাইকে তাদের কৌশল এবং তাদের স্বাচ্ছন্দ্যের সাথে খেলার অনুমতিটা দেন। এই যে মানে ফ্লেক্সিবল ট্যাকটিস পাইলে হয় কি, একটা খেলোয়াড় বা একটা দল মানে খুব সহজেই এটা মানিয়ে নিতে পারে। দেখেন, আমি কার্লো আনচেলত্তি সবচেয়ে যে জিনিসটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। উনি এমন খেলোয়াড়কে ম্যানেজ করছেন, লাইক হচ্ছে সার্জিও রামোস, ক্রিশ্চিয়ানো রোনালদো, তারপর কাকা, তারপর ইব্রাহিমোভিচ, অনেককে ম্যানেজ করছেন। ভাই এই ইব্রাহিমোভিচ, সার্জিও রামোস এই টাইপের খেলোয়াড়রা যেই ড্রেসিং রুমে থাকে সেই ড্রেসিং রুমে গ্যাঞ্জাম হবে না, এটা তো কখনোই হইতে পারে না। বাট আপনি কি কখনো শুনছেন রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে গ্যাঞ্জাম হয়েছে? বা উনি মানে মানে একটা গ্যাঞ্জাম ঠেকাইতে গিয়ে অনেক বড় স্পিচ দিচ্ছেন, বা উনি যখন কাউকে সাবস্টিটিউট করছেন তখন হচ্ছে কেউ এসে পানির বোতল ছুঁড়ে মারতেছে, এগুলো কখনো দেখছেন? কখনো দেখেননি। কারণ কি, উনি খুব ধীর, স্থির এবং ঠান্ডা মাথার। উনি এত জিতছেন, এত মানে শিরোপা ওনার হাতে আছে যে একটা জিনিস ধরেন যে ব্রাজিল ধরেন বিশ্বকাপের সেমিফাইনালে 2-0 পিছিয়ে পড়লো, উনি খুব ভালো করেই জানেন যে 3-2 জিততে হলে এই মুহূর্তে ওনার কি করতে হবে। ওনার এই যে শান্ত মেজাজ, এবং শান্ত মেজাজে স্থিরভাবে, গভীরভাবে, ধীর স্থিরভাবে জিনিসগুলোকে মানে হ্যান্ডেল করা, এই ক্যাপাসিটিটা আর অন্য কোনো কোচের মধ্যে নাই। এবং তার সাথে আমি আরও যদি কিছু মানে পয়েন্ট অ্যাড করে দিতে চাই, লাইক হচ্ছে উনাকে যখন ব্রাজিলের কোচ করা হলো, আমি ফেসবুকে পড়ছিলাম যে অনেকেই বলতেছেন যে 1 বছরে একটা দলকে এত কিছু করে দেওয়া যাবে না। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, উনি হচ্ছে শর্ট টাইম যে কোনো টুর্নামেন্ট জেতার জন্য দ্য বস। যে কোনো শর্ট টাইম টুর্নামেন্ট আপনি যদি জাস্ট একটা উদাহরণ দিই, এভারটন থেকে যখন ওনাকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসা হলো, নিয়ে এসেই কিন্তু ইউসিএল জিতছেন। মানে 1 বছর সময় পেয়েছিলেন সম্ভবত, এসে কিন্তু ইউসিএল জিতছেন। এবং এরকম ভুরি মানে আমি উদাহরণ দিতে পারবো যে উনি শর্ট টাইমের জন্য যে কোনো টুর্নামেন্টও জিততে পারেন। 10-12টা গেমের একটা টুর্নামেন্ট, এর জন্য কার্লো আনচেলত্তির উপরে কোনো বস নাই। এখন প্রশ্নটা আসতে পারে, বিশ্বকাপে খেলা তো এরকম আপনার 8-10টা বা 12টাই খেলতে হবে। সো ওই জায়গাটাই কার্লো আনচেলত্তি যেই ট্যাকটিস, যে মুনশিয়ানা, যেই গভীরতা নিয়ে চিন্তা করবেন, এটা অনেকেই পারবেন না। এবার আমি আরও একটু মানে যদি খুব ক্যাজুয়াল কয়েকটা কথা বলি, যে কথাগুলো আপনারা জানি আমি শুনতে যাচ্ছেন, যে আসলেই কি ব্রাজিল মানে খুশি হওয়ার মতন কোনো উপলক্ষ পাইল? ভাই এইবার যদি ব্রাজিল খুশি হইতে না পারে, আর কবে খুশি হইতে পারবে? ব্রাজিল এমন একজন কোচের আন্ডারে গেছে যার কাছে গিয়ে খুশি না হওয়ার কোনো কারণ নাই। কারণ উনি সব দিক থেকেই নির্ভরযোগ্য, খেলোয়াড়দের সাথে সম্পর্ক তৈরিতে নির্ভরযোগ্য, উনি ট্যাকটিক্যাল অ্যাবিলিটি ভালো, উনি সহজ করে খেলাটা দেন, উনি মানে খেলাটাকে সহজ করে দেন। মানে উনি কখনোই খেলোয়াড়দের জন্য খেলাটাকে কঠিন বানায় দেন না, সহজ করে দেন, পথটাকে আরও ইজি করে দেন। তো এই লোকের কাছে গেলে খুশি না হওয়ার তো কোনো কারণ আমি দেখি না, মানে অন্ততপক্ষে ব্রাজিলের ফ্যানরা যারা আছেন। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন বা কালকে বলছেন যে ভাইয়া বিশ্বকাপ কি জেতা সম্ভব কিনা। ভাই আমি তাদেরকে একটা কথাই বলছি যে কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ না জিতলে আর বিশ্বকাপ কবে? তবে হ্যাঁ, এখানে একটা জায়গা আমার কাছে একটু মনে হয় যে এটা আজকে একটু বলতে চাই আমি, সেটা হচ্ছে যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের ডাগ আউটে দাঁড়ায়া বিশ্বকাপ ফাইনাল জিতাইতেই পারেন, এই বিশ্বাস আমি অন্ততপক্ষে 90% রাখতেছি। কিন্তু 10% যদি বলি, ব্রাজিল একটা জায়গায় হেরে যেতে পারে, একটা জায়গায় তাদের দুর্বলতা হয়ে যেতে পারে, যদি সেটা গড না চাই। তাছাড়া আমি আর কোনো দুর্বলতা দেখি না। যদি বলেন প্লেয়ার দিয়েও আমি দুর্বলতা দেখি না, যদি বলেন কোচ দুর্বলতা দেখি না, যদি বলেন তাদের মানে উপমহাদেশে খেলা হবে সেটাখানেও দুর্বলতা দেখি না, কোনো কিছুতে আমি দুর্বলতা দেখি না। কিন্তু ওই যে বললাম, গড যদি না চাই তাহলে ব্রাজিল শিরোপা বঞ্চিত থাকতে পারে। কিন্তু এইবারের এই হেক্সা মিশনে
এইবারের হেক্সা মিশনে কার্লো আনচেলত্তি যা করে দেখিয়েছেন, এরপরে শুধু এটুকুই বলার আছে, সম্ভবত এইবার ব্রাজিল নাচবে না, নাচাবেও। এবং নাচাবে শুধু কাদেরকে? নাচাবে শুধু তাদেরকেই যারা 2002 সালের পর থেকে ব্রাজিলকে শিরোপা বঞ্চিত করে রাখছে। এবং আমি বিশ্বাস করি কার্লো আনচেলত্তি, দ্য ম্যান, দ্য বিউটিফুল, দ্য মিথ অ্যান্ড দ্য লিজেন্ড, যিনি কিনা পারেন ব্রাজিলের হেক্সা মিশনে একটা দুর্দান্ত ঝলক দেখাইতে। এবং আমার বিশ্বাস অন্ততপক্ষে 2026 বিশ্বকাপে আমরা সেটাই দেখতে চাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।